এবার ভেসে উঠছে ইরানের সমুদ্রের তলদেশে থাকা মিসাইল সিটি। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে লুকানো মিসাইল সিটি এবার প্রকাশ্যে আসছে বলে জানা গেছে দেশটির গণমাধ্যমের খবরে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাব দিতে এবার ভয়ঙ্কর এই মিসাইল সিটিকে সমুদ্রের তলদেশ থেকে উপরে নিয়ে আসছে তেহরান। ট্রাম্প ঘোষণা করেছেন আজই ইরানে ভয়ঙ্কর হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী ইতিহাসের অন্যতম সেরা ভয়াবহ হামলা হতে যাচ্ছে ইরানে। তার এই ঘোষণার পরপরই আলোচনায় এসেছে ইরানের সমুদ্র তলদেশে থাকা মিসাইল সিটির প্রকাশ্যে আসার বিষয়টি। সমর বিশেষজ্ঞদের মতে ইরান যদি শেষ আঘাত করার সিদ্ধান্ত নেয় তবে পরবর্তী যুদ্ধ হবে মাত্র কয়েক ঘন্টার। কারণ মিসাইল সিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান প্রথমেই ব্যাপক মিসাইল ছুড়তে সক্ষম। অন্যদিকে ইসরায়েল তা প্রতিহত করতে গিয়ে স্টক কমিয়ে ফেললে চূড়ান্ত আঘাত শুরু করবে ইরান। পারস্য উপসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের শতাধিক মিসাইল সিটি টানেলে 2000 কেজি পর্যন্ত ওয়ারহেডধারী সেজিল ও খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল, 1650 কিলোমিটার পাল্লার পাভে ক্রুজ মিসাইল ও স্বচালিত স্পিডবোট রাখা আছে। 5 মিনিটের কম সময়ে একটি ঘাঁটি থেকেই 300-র বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, যা ইসরায়েলের অ্যারো 3, ডেভিড স্লিং ও থার্ড প্রতিরক্ষা স্তরকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। একটি মাঝারি মানের মিসাইল সিটি থেকে 10 মিনিটে 350 থেকে 400টি মিসাইল ছোড়া যায়। এর মধ্যে 65% ব্যালিস্টিক, 35% ক্রুজ মিসাইল। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইসরায়েল মিসাইল সিটিতে আঘাত করলে ইরান দিমোনা ও নেভাতিম লক্ষ্য করে হামলা চালাতে পারে, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। ইরানের নৌবাহিনী সমুদ্রতলের মিসাইল ঘাঁটি রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে দ্রুত জবাবদানে বেশ কৌশলী। বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত শুধুমাত্র ইরানের পক্ষেই এত গভীর ও গোপন মিসাইল অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এই মিসাইল সিটি প্রকল্পের মূল উদ্দেশ্য ইসরায়েলের প্রতিরক্ষা পুঞ্জ ভেদ করা। হাইপারসনিক প্রযুক্তির পাশাপাশি লো অবজারেবল ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরান ইসরায়েলে হামলা করতে চায়। ইরানের মিসাইল সিটির অবস্থান জানাও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষে প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রেই সমুদ্রতল থেকে 30 থেকে 40 মিটার নিচে তৈরি টানেলে এই অস্ত্রভান্ডার রাখা হয়, যা স্যাটেলাইট ইমেজ থেকেও শনাক্ত করা কঠিন। এছাড়া ইরান সাইবার সক্ষমতা দিয়েও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। বিশেষজ্ঞরা বলছেন ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামোকে দুর্বল করে দিতে পারে তেহরান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কে শুরু করলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কে এই যুদ্ধ শেষ করবে।